অনেকেই রিপোর্টে ডাব্লিউবিসি বেশি দেখলেই বলে হাই বড়সড় ইনফেকশন, কিন্তু সত্যি কথা হলো সব ডাব্লিউবিসি বাড়া ইনফেকশন না। ডাব্লিউবিসির নর্মাল রেঞ্জ হলো 4,000 থেকে 11,000। এর উপরে গেলে তাকে লিউকোসাইটোসিস বলি। ডাব্লিউবিসি বাড়ে 6-7টি কারণে। নাম্বার 1, ব্যাকটেরিয়াল ইনফেকশন। হ্যাঁ, এতে ডাব্লিউবিসি বাড়ে, কিন্তু সাধারণত নিউট্রোফিল বাড়ে, শুধু টোটাল না। নাম্বার 2, ভাইরাল ইনফেকশন। অনেক ভাইরাল ইনফেকশনে ডাব্লিউবিসি বাড়ে না, কমেও যেতে পারে। নাম্বার 3, স্ট্রেস। হ্যাঁ, শুধু এক্সাম স্ট্রেস, পেন, ট্রমা এসবেও ডাব্লিউবিসি বেড়ে যায়। নাম্বার 4, স্মোকিং। ক্রনিক স্মোকারসদের ডাব্লিউবিসি প্রায় বর্ডার লাইন হাই থাকে। নাম্বার 5, অ্যালার্জি আর অ্যাজমা। ইউসিনোফিল বাড়ে, টোটাল ডাব্লিউবিসিও বাড়তে পারে। নাম্বার 6, স্টেরয়েড মেডিসিন। প্যারাডক্সিক্যালি ডাব্লিউবিসিকে বাড়িয়ে দেয়। নাম্বার 7, ইনফ্লামেশন। জয়েন্ট পেন, অটোইমিউন ডিজিজ, স্কিন ইনফেকশন এসবেও ডাব্লিউবিসি বাড়তে পারে। তাহলে কি দেখে ইনফেকশন ধরা হয়? ডিফারেনশিয়াল কাউন্ট। নিউট্রোফিল বেশি মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, লিম্ফোসাইট বেশি মানে ভাইরাল ইনফেকশন, ইউসিনোফিল বেশি মানে অ্যালার্জি এবং প্যারাসাইট থেকে হতে পারে, মনোসাইট বেশি মানে ক্রনিক ইনফেকশন। ক্রনিক স্মোকারদের ডাব্লিউবিসি 12,000 থাকলেও নর্মাল হতে পারে, কিন্তু ফ্লু পেশেন্টদের ডাব্লিউবিসি 4,500 হলেও সিভিয়ার ইনফেকশন থাকতে পারে। অনলি নাম্বারস ডোন্ট টেল দ্য স্টোরি, প্যাটার্ন টেলস। এরকমই আরও ভিডিও পেতে ফলো করুন রিপোর্ট ডিকোডার সিরিজটিকে।